আল্লাহ রসুলের মসজিদে কিন্তু পুরুষেরা যেমন মসজিদের জুমার নামাজ পড়তে যাইতো, নারীরাও যাইতো, ঠিক কিনা? নারীরাও মসজিদে জুমা পড়তে যাইতো না? যাইতো না? যাইতো। তবে তাদের জন্য সেপারেশন ছিল, সব গেট আলাদা, পর্দা আলাদা, তাদের বিষয়টা কি ছিল বলেন? আলাদা। দেখেন, আমাদের উচিত ছিল প্রত্যেকটা মসজিদ যদি এরকম মহিলাদের জন্য আলাদা সিস্টেমগুলো করা যাইতো, জুমার নামাজগুলোতে যদি তারা অন্তত জুমার নামাজে আসতো আর জুমার বয়ানগুলা তাদের শোনার সুযোগ হইতো, আমার বিশ্বাস স্টার জলসা, জি বাংলা সহ এই সকল ভারতীয় চ্যানেল অনেক আগেই বন্ধ হইতো, আর শতকরা 90টা ডিভোর্স বন্ধ হয়ে যাইত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এইটা করতে পারি নাই কেন? ফতোয়াবাজির ঠেলায়। কিসের ঠেলায় বলেন? মানে মহিলারা বাজারে যাবে, এখন বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি? সত্যিকার কথা বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? এখন ভাইরে ভাই, মহিলারা বাজারে যাইতে যাইতে এমন হয়েছে হুজুরদের ঘর পর্যন্ত এই জন্য এরকম ঢুকছে, পাড়ার সবাই বাজারে যায়। এখন আমারটারে যখন যাইতে দিতে চাই না, তখন সবাই কয় যে সবাই তো যায়, আমি গেলে অসুবিধা কি, ঠিক না? বাজার করে দিলে খুব একটা পছন্দ করতে চায় না, কারণ সবাই তো যায়। ওই তালে তালে তাদের গাও ভাসায় দেওয়ার চেষ্টা করে। বন্ধুগণ, খেয়াল করেন, এই মহিলাদেরকে জুমার নামাজে যদি আনা যেত, জুমার খুতবাগুলো যদি শুনতো, তাহলে তাদের বর্তমান সময়ের নারীরা অনেক ভালো থাকতো, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর মসজিদে পুরুষেরা যেভাবে আসতো, মহিলারাও যেত। বিশ্বনবীর সাহাবীদের মসজিদে ওই রকম নারীরা যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় তিনি খুতবা দিতে গিয়ে বললেন, বিবাহের ক্ষেত্রে নারীদের একটা মোহরের অংশ আমি ফিক্সড করে দেব, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে নারীদের মোহর এটা আমি নির্দিষ্ট করে দেব। একটু গভীরভাবে খেয়াল করেন, নারীদের ভিতর থেকে একজন আওয়াজ দিল, আমিরুল মুমিনিন, আমার এই বিষয়ে বক্তব্য আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা বন্ধ করলেন, বললেন, বোন রে, আপনার বক্তব্য দেন। ওই বোন বললেন, আল্লাহ এই বিষয়ে ফায়সালা করে দিয়েছেন, সুতরাং আল্লাহর ফায়সালার বাহিরে গিয়া আপনার কোনো ফায়সালা দেওয়ার অধিকার নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে নারীদের মোহরের ব্যাপারে কথা বলেছেন, এই ব্যাপারে আপনার নির্দিষ্ট করে কোনো বিধান দেওয়ার, কোনো ফায়সালা দেওয়ার অথরিটি আপনার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন রে, আমি ভুলেই গিয়েছিলাম বিষয়টা, যে আল্লাহ এই বিষয়ে স্পষ্ট ফায়সালা দিয়েছেন। আপনার বক্তব্য সত্য, আপনারটাই ঠিক, আর আমার বক্তব্য ভুল হয়েছে। এই মানুষের মাঝে আমার বক্তব্যের জন্য আমি ক্ষমা চাচ্ছি। কোন আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। এই জন্য ইসলাম বিদ্বেষী যারা, আলেম ওলামা বিদ্বেষী যারা, মানবতার দুশ্মন যারা, দেশ ও দশের দুশ্মন যারা, ওদেরকে দিয়ে কখনো জাতির কল্যাণ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম লাগবে। কি লাগবে জোরে বলেন? এই জন্য সব বাদ দেন, এখন কাজ হলে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। বলেন ইনশাআল্লাহ। ওই 2-4 জন 1400-1600 জেলে নিল, তাই বলে কি আমরা দিনের কাজ বাদ দেব নাকি? বলেন, দিনের কাজ বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। যতই মামলা হামলা হোক, গ্রেপ্তার হোক না কেন, দিনের কাছ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।